নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমার নতুন বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ হলো রবিবারে সকালবেলাটা শুরু করলাম মিষ্টি বানানো দিয়ে, কারণ ছুটির দিন ছাড়া ভালো করে কিছু বানানো হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না এসব চলতে থাকে। এখন স্কুলটা ছুটিই আছে ছেলের, তাই রবিবার একটু দেরি করেই উঠেছি। আর পাটালি গুড় আনা হয়েছে, পাটালি গুড়টা খুব ভালো, তাই সকালবেলা উঠেই আগে পায়েস বানিয়ে দিলাম। আজ তো রবিবার, ছেলেও বাড়িতে আছে, বড় বাড়িতে আছে, তাই ওরাও খেতে পারবে। আর পায়েস বানাতে তো অনেকটা সময় লাগে, তাই ভাবলাম পায়েসটা এবার বানিয়ে নিই। চলুন, আগেই দুধটা গরম করতে দিয়ে এদিকে গুড়টাকে আমি একটু ভেঙে নিই। 2 প্যাকেট দুধ নিয়েছি, 1 লিটার দুধ, ওই দিয়েই পায়েস করলে, কারণ আমরা একটু মিষ্টি কম খাই, বড় তাই মিষ্টি কম খায়, আমিও খাই, শুধু ছেলেই খাবে। আমরা খাবো না বলছি না, মানে খাবো, অল্প পরিমাণে খাবো। এই পাটালি গুড়টা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর খেতে। এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকেই এবার দিয়ে দেবো। আজকের হলো খোয়া ক্ষীর দিয়ে মোহনভোগ মতন বানাবো। খোয়া ক্ষীর দিয়ে পাটালি দিয়ে পায়েস করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন পায়েসটার স্বাদ হয়। সেই রকমভাবেই পায়েস এই শীতের সময় খেতে ভালোই লাগে। মিষ্টি তো কমই খাই, কিন্তু যদি একটু ভালো করে না খাই যেদিন খাবো, তাহলে কি হয় বলুন? তাই জন্য আজকে একটু খুব ভালোভাবে সুন্দর করে বানিয়ে নেব। দুধটাও ফুটে উঠে চালটা দিয়ে দিয়েছিলাম, চালটাও দেখলাম সেদ্ধ হয়ে এসছে, হাত দিয়ে টিপে দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার পাটালিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন খুব জমিয়ে শীত পড়েছে, আর এই মিষ্টি পায়েস, তারপরে হলো পিঠে, এগুলো খেতে তো বেশ ভালোই লাগে। যাই হোক, বানিয়ে নেওয়া হয়ে গেল আমার পায়েস। গুড়টা যখন গলে উঠেছে ভালো করে ফুটিয়ে নিয়ে বেশি করে কাজু বাদাম দিয়ে দিলাম। একটু বেশি করে কাজু বাদাম দিলে খেতে দুর্দান্ত ভালো হয়। দেখুন পায়েসের কালারটা অপূর্ব সুন্দর হয়েছে। এবার সব শেষে দিয়ে দেব খোয়া ক্ষীর, একটুখানি আগেও দিয়েছিলাম, এবার লাস্টে উপর থেকে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। দেখতে কিন্তু বেশ হয়েছে, আর খেতেও দুর্দান্ত ভালো হয়েছিল। আর এই শীতের সকালে, আজ হলো ছুটির দিন, ছেলের আবদারে সেই লুচি বানানো হলো। লুচি, পায়েস আর আলুর তরকারি, এই দিয়ে আজকে সকালের খাবারটা আমাদের হয়েছিল। আজ হলো রবিবার, তাই জন্য সব মজাদার মজাদার খাবারই বানানো হয়েছে। বর বাজার থেকে অনেক মাছ এনেছিল, আজ কিন্তু মাছ রান্না করিনি। আজকের জমিয়ে শীত পড়েছে বলে একটু খিচুড়ি করব ভেবেছি। দেখুন, আটা আর ময়দা মিশিয়ে লুচিটা করেছি, আর সাথে একটু জোয়ান দিয়েছিলাম। যখন আটাটা মেখেছিলাম তখন ওই আটাটার মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম, ওই জন্য লুচির মধ্যে দেখুন বেশ কালো কালো কী যেন একটা দেখা যাচ্ছে। চলুন, আমার লুচি ভাজা হয়ে গেছে, আর আলুর সাদা তরকারি করেছি। এই যে সর্ষের তেল ফোড়ন দিয়েছি বলে যেটুকু সর্ষের তেলের মধ্যে করেছি, তাই যেরকম একটু হলুদ কালার এসে, এছাড়া হলুদ দিইনি। লুচি, আলুর দম আর পায়েসটা দেব ছেলেকে খেতে। এই দেখুন, বর বাজার নিয়ে এসছে, দেখে নিলাম, কিন্তু রান্না আজকের হবে খিচুড়ি। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেল। যখন রান্না করছিলাম অনেক তাড়াহুড়ো ছিল, তাই ভিডিওটা আর করা হয়নি। এই যে খিচুড়িটা রান্না করে এবার রেখে দিয়েছি। ওপর থেকে একটু ওই যে দেখিয়েছিলাম ভাজা মশলা বানিয়ে রেখেছি, সেই ভাজা মশলাগুলো দিয়েছি। ভাজা মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। কুমড়ো, নতুন আলু, ফুলকপি এইসব দিয়েই বানিয়েছিলাম। খিচুড়িটা ওদিকে ঠান্ডা হোক, এদিকে আমি ভাজাগুলোও করে নিয়েছি কুমড়ো ফুলের বড়া, তারপরে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর পনিরের পকোড়া। দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার মেয়ের কাছে, মানে আমার ভাইয়ের মেয়ের কাছে, সোনামার কাছে। তার নাচ প্র্যাকটিস চলছে। কেন বলুন তো? তার 2 দিন বাদে ফাংশান আছে, সেই জন্য।
চলুন আপনারাই দেখুন ও কেমন করে নাচে, একটু ও খুব সুন্দর নাচ করে। আমি ওর নাচটা দেখতে থাকি আর এখানেই আজকের ভিডিওটা শেষ করি। আবার পরের ভিডিওতে দেখা হবে।